প্লেনে চড়াচ্ছি চড়মু কত গাড়িতে। কি ব্যাপার, তুমি এত সাজাগুজা কই যাইতেছো? আরে আমার বন্ধুর বাবা মারা গেছে তো, ওটা দেখতে যাবো। বন্ধুর বাবা মারা গেছে, তুমি এত সাজাগুজা কেন যাইতেছো? তুমি তো হচ্ছে পাঞ্জাবি আর লুঙ্গি পরে যাবা, তুমি পারফিউম মারছো, জিন্স প্যান্ট পরছো, এইভাবে কেন যাইতেছো? আরে জান, ওখান থেকে আবার আমি অফিসে যাবো না, এই জন্য রেডি হয়ে বেরিলাম। আচ্ছা তাহলে আমি আসি। হ্যাঁ, বন্ধুর বাপ মারা গেছে না কি মারা গেছে আজকে আমি দেখেই ছাড়ো। বাসার সবাই তোমার ভালো আছে তো? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। চলো না বিয়ে করে ফেলি। এত তাড়াতাড়ি বিয়ে করে ফেলবো? কিছুদিন পরে করি। কিছুদিন পরে করবা? আমার তো আর ভালো লাগে না এভাবে থাকতে। এখানে বসে লুচ্চামি করতেছে, দাঁড়া আজকে তোর খবর আছে। বাবা 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 বাবা। এটা কে তোমাকে বাবা বলে ডাকলো? কি হলো? কি ব্যাপার, তুমি এখানে বসে আছো আর সাথে এই মেয়েকে? এই বাচ্চাটাকে আর ওই মহিলাটাকে? ও আমার ওয়াইফ, এটা আমার বাচ্চা। তাহলে আমি কে? এই মেয়েকে আর তুমি ওরে নিয়ে এখানে বসে কি করতেছো? ও তোমার ওয়াইফ, তাহলে আমি কি? তুমি বলো নাই তো আমাকে যে ও তোমার একটা ওয়াইফ আছে। আসলে ওরে আমি বিয়ে করছি, আর তোমাকে আমি অনেক ভালোবাসি। তুমি এটা কিভাবে করতে পারলা? তুমি না হয় আমার কথা না ভাবলা, তোমার বাচ্চার কথা তো একবার ভাবা উচিত ছিল। সরি বোন, আমি বুঝতে পারিনি ও যে বিবাহিত, আমি জানতাম না। আর যদি জানতাম তাহলে কোনো সময় ওর পাল্লা আমি পড়তাম না। ছেলেরা যে এত খারাপ আমি আজ নিজ চোখে দেখে গেলাম। বোন ভালো থেকো, কিছু মনে করো না। আর তুইও ভালো আছিস, নেক্সট টাইম আমার চোখের সামনে আসবি না। আমাকে তুমি মাফ করে দাও। থাক, মাপ চাইতে হবে না, আমি তোমাকে ক্ষমা করে দিছি, আর কখনো এরকম ভুল করো না। আচ্ছা ঠিক আছে, একটা কথা খেয়াল রাখবেন, নিজের বউকে কখনো বোকা মনে করবেন না। তারা আপনার সাথে সংসার করার জন্য বোকা সেজে থাকে।